অফিস পলিটিক্স শব্দটা শুনে নাই এরকম চাকরিজীবী হয়তো পাওয়া যাবে না। একটা মানুষের বিশেষত ছেলে মানুষের পলিটিক্স নামক কালচারের সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রথম সংযোগ ঘটে ভার্সিটি লাইফের শুরুর দিনে। ইমিডিয়েট জুনিয়র ব্যাচকে নিজ আওতায় রাখা, ক্যাম্পাসে নিজের ব্যাচের বা দলের একটা আধিপত্য বজায় রাখা, সিনিয়র হওয়ার সাথে সাথে জুনিয়র সকল ব্যাচের উপর নিজের প্রভাব ধরে রাখা। এভাবে টুকটাক করতে করতে ভার্সিটি লাইফ শেষ করে একজন পলিটিক্সে পারদর্শী শিক্ষার্থী বের হয়। এই ধারা অব্যাহত থাকে চাকরি জীবনে এসেও। তবে কর্পোরেট লাইফে এসে চিত্রটা একটু পরিবর্তন হয়ে যায়। ভার্সিটি লাইফে অনেকে আছেন বা থাকেন নিজে এ ধরনের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে না থেকে পড়াশোনাকে গুরুত্ব দিন, কিন্তু চাকরি জীবনে এসে আপনি এইসব থেকে মুক্ত থাকলেও আপনাকে অন্যের পদক্ষেপ খেয়াল রাখতে হয়। নিজে অফিস পলিটিক্স না করলেও অফিস পলিটিক্স শিখে রাখতে হয়। অন্যের অফিস পলিটিক্স ধরতে জানতে হয়। এই ধরনের অফিস পলিটিক্স থেকে দূরে থাকার জন্য কিছু কৌশল অবলম্বন করা জরুরি। ১. চাকুরি ক্ষেত্রে সর্বোচ্চ প্রফেশনালিজম মেনে চলা। কারো কাজের প্রতি ক্ষোভ বা আচরণের কারণে রাগ উঠলে এটাকে প্রশমিত করা। এই ক্ষোভ বা রাগ যেন প্রফেশনাল সিদ্ধান্তে কোন প্রভাব না ফেলে। ২. অফিসের কাজের বাইরে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা, বিশেষত কাজের সময়ে। চায়ের দোকানে বা লাঞ্চ আওয়ারে টুকটাক গল্প হতেই পারে। ৩. নেগেটিভ কথাবার্তায় বা গুজবে অংশ না নেওয়া। অনেক সময় দেখা যায় কেউ একজন বলে যে অমুকের না অমুক মেয়ের সাথে এইচআরে ধরা খাইছে, বা অমুকে গার্মেন্টস চুরি করতে গিয়ে ধরা খাইছে। এই ধরনের গসিপে কখনো নিজ উদ্যোগে কি ঢালতে যাবেন না, বা নিজে একটু রংচং লাগিয়ে দুই একটা বাক্য যোগ করতে যাবেন না। ৪. নিজের কাজের ব্যাপারে যথেষ্ট স্বচ্ছ থাকুন। অন্য ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশনের প্রয়োজন পড়লে কমিউনিকেশনের প্রমাণ রাখুন। মেইল বা হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদি। এক ভাইয়ের উদাহরণ দেই। উনি ফেব্রিক প্রকিউরমেন্টের লোকাল ফেব্রিক নিয়ে কাজ করতেন। কোন এক ফেব্রিক লটের পরিবর্তনের দরকার হলো। উনি উনার বসকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, স্যার কি 63 করব নাকি 64 করব? উনার বস রিপ্লাই দিলেন 63 কর। কিন্তু পরবর্তীতে রিকোয়ারমেন্ট দেখা গেল 64 ইঞ্চি দরকার হচ্ছে। সেই ভাই পড়ে গেলেন বিপদে। ব্যস্ততার মাঝে হয়তো বস বলে দিয়েছে 63 করতে, প্রকৃত ঘটনা না জেনেই। এরপর থেকে সেই ভাইটা কনফার্মেশনের জন্য বসকে মেসেজ লিখেন, এভাবে যে স্যার 63 দিয়ে নিট করাইলাম। ৫. নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী হন, আত্মহংকারী নয়। সবার সাথে এমন সম্পর্ক বজায় রাখুন যেন সবাই সম্মান করে। ৬. যারা অফিস পলিটিক্সে জড়িত এদেরকে চিনে রাখুন। পারস্পরিক সংঘাতে জড়িত হওয়া থেকে বিরত থাকুন। কৌশলে এড়িয়ে চলুন। ৭. অফিসের সিনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। খুশামত করা মানে সুসম্পর্ক নয়। নিজের নিষ্ঠা, সততা এবং কাজের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন।